নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার দুপুর এখন ১টার মতো বাজে। আজ থেকে আমরা ৫ দিনের জন্য ঘুরতে যাচ্ছি পূর্ব সিকিমে। এর আগে সিকিমে যাওয়া হয়নি। আমি তো কোনোদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি। তোজোর বাবা এর আগে গেছে, কিন্তু সেটা গ্যাংটকে কাজের ব্যাপারে। সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি। তো এই প্রথমবার আমাদের সিকিমে যাওয়া, এক রাজ্য থেকে আরেক রাজ্যে। একবার সিকিমে গিয়ে তো পুরো সিকিমটা ঘোরা যাবে না, কারণ সিকিমটা পাট পাট করে ঘুরতে হয়। তো আমরা প্রথমেই বেছে নিয়েছি পূর্ব সিকিম, যে পূর্ব সিকিমটা ঘুরবো। আরেকবার যখন সময় হবে তখন আবার অন্য সাইডগুলো করবো, এক একবার করে গিয়ে এক একটা সাইড ঘুরে আসবো। তো যাই হোক, তোজোর বাবাকে অনেক বছর ধরেই বলছিলাম, কয়েক বছর ধরেই বলছিলাম, চলো না সিকিম থেকে ঘুরে আসি, সিকিম থেকে ঘুরে আসি। তো সে বললো দাঁড়াও, পার্টনার পাই, পার্টনারের জোগাড় হলেই, যখনই পার্টনারের জোগাড় হবে তখনই তোমাকে নিয়ে ঘুরতে চলে যাব। তো এবার যখন পার্টনারের ব্যবস্থা হয়েছে, এই সুযোগ আর কেন হাতছাড়া করি। যেদিন থেকেই তোজোর বাবা বলেছে যে এই সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, সেদিন থেকেই তো মনের ভিতরে একদম তাতা থই থই নাচ হচ্ছে আর কি। কী আর বলবো, এত খুশি। এদিকে শপিং করা, কী কেনাকাটা করা, কী লাগবে না লাগবে সব কেনাকাটা করে একদম রেডি সেডি হয়ে গেছি। কোথাও ঘুরতে যাওয়ার আগে তো কিছু না কিছু কেনাকাটা করতেই হবে। আর ফাইনালি আজকে সবাই মিলে হই হই করে ঘুরতে যাচ্ছি। তো ওই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, শিলিগুড়ি থেকে সেবক। আর সেবক ঢুকতেই এই যে, যখন একটু পাহাড়টা দেখা যাচ্ছিলো আর তারপরে মায়ের মন্দির দেখে একদম মনটা খুশি হয়ে গেল। মাকে প্রণাম করে আবার সামনের দিকে এগোতে থাকলাম দুগ্গা দুগ্গা বলে। সামনেই রয়েছে সেবক ব্রিজ, সেবক ব্রিজ চলে গেল ডান দিকে, আর আমরা যাব এই সোজা সিকিমের রাস্তাটাতে। তো যাই হোক, এতক্ষণ তো অনেক বকবক করেছি, আর এবার আছি কাজের কথায়। আমরা যে ট্যুরটাতে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে ওই মোটামুটি 10 জন লোক, ছোট বড় মিলিয়ে। আর কিছুটা যাওয়ার পরেই দেখি রাস্তা এদিকে ঠিক হচ্ছিল। এই যে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পর থেকেই কোথাও কোথাও রাস্তা এখনও ঠিক হয়নি, এখনও ঠিক হচ্ছে। তো সেবক থেকেই শুরু হয়ে গেছে পাহাড়, আর এখন যেদিকেই যাব সেই দিকেই শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা শিলিগুড়ি থেকে 2 ঘন্টা জার্নি করার পর এই জায়গাটাতে সবাই মিলে দাঁড়ানো হয়েছে একটু ব্রেক নেওয়ার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে মংপো। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে বা থাকার ব্যবস্থাও রয়েছে। কেউ যদি এখানে এই ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে চায়, এই জায়গাটাতে কিন্তু করতে পারবে। আর এখানে কিন্তু রাস্তার পাশে কয়েকটা হোটেলও দেখতে পেলাম। কেউ যদি এখানে রাত্রে স্টে করতে চায় মংপোতে, তাহলে কিন্তু করতে পারে। আর এই দেখুন কত সুন্দর এখন ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সামনের দিকে এগোতে থাকলাম। আর এখন পৌঁছে গেছি মাল্লি বাজারে। তো মাল্লি বাজার এখনই ক্রস করব। তো যাই হোক, মাল্লি বাজার পার করার পরেই এই যে দেখুন, এত জামে পড়েছি। এখানে আমাদের 2 ঘন্টা সময় লেগে গেছে ওই জাম পার হতে। তো সেখানে মিটিং হচ্ছিল, মিটিংয়ের জন্য রাস্তা অনেকটা জাম। আর আমাদের যেই সমস্ত ট্যুরের প্ল্যানটা করা হয়েছে সবটাই একদম এজেন্সির দ্বারাই করা হয়েছে। আমাদের এই পূর্ব সিকিমে কোথায় কোথায় থাকবো, তারপরে থাকা খাওয়া, ওখানের গাড়ি নিয়ে ঘোরা, আর হচ্ছে এনজিবি থেকে নিয়ে যাবে, আবার এনজিবিতে দিয়ে যাবে, সমস্তটাই এজেন্সির দ্বারাই করা হয়েছে। তো আমরা এখন চলে এসেছি কিরনিতে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ বিকেল হয়ে গেছে। ওই দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনো হয়েছিল। আর এখন খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। আর শুধু ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, দাদা আর কতক্ষণ লাগবে আরিতারি যেতে। আজকে আমাদের প্রথম দিন, আজকে আমাদেরকে আরিতারি নিয়ে যাবে পূর্ব সিকিমের। তারপরে আরিতার থেকে এক এক দিন এক একটা জায়গায় নিয়ে যাবে, আর সেখানে স্টে করে তারপরে আমরা পূর্ব সিকিমটা পুরোটা ঘুরবো। তো শিলিগুড়ি থেকে আরিতার যেতে সময় লাগে ওই প্রায় 6 ঘন্টা। তো সেখানে আমাদের 8 ঘন্টা লেগেছে, কারণ জামের জন্য তো দেখতেই পেলেন যে অনেকটা জাম ছিল, সেজন্য 2 ঘন্টা বেশি লেগেছে। তো কয়েক ঘন্টা জার্নি করার পরে দেখতে পেলাম যে সিকিম লেখাটা আর কি, ওই সিকিমের যে গেটটা, সেটা দেখতে পেয়ে তো খুশি লাগছে না, সিকিম এবার ঢুকছি। আর আরেকটা কথা বলে রাখি, সিকিমে গেটের মধ্যে কিন্তু পুলিশরা চেক করবে আপনার ভোটার কার্ড কিন্তু লাগবেই। আর 2 কপি ফটোও নিতে হবে। সেটা ওই ইসেতে লাগবে না, গেটে লাগবে না, কিন্তু যখন আপনি নাথুলা পাস যাবেন বা হোটেলে যাবেন তখন ওই ফটো লাগবে। আর ভোটার কার্ডটা কিন্তু ওই গেটের মধ্যে পুলিশরা চেক করবে, ভোটার কার্ডটা লাগবেই। তো ভোটার কার্ড 2 কপি জেরক্স নিতে হবে, আর হচ্ছে 2টো ফটো নিতে হবে পাসপোর্ট সাইজের। তো আমরা এখন পৌঁছে গেছি হোটেলে, আর এই ছিল আমাদের হোটেলের রুম। তো এসেই তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে ঢুকে গেছি রুমে। তো চলুন আপনাদেরকে একটু রুমটা ঘুরে দেখাই।
তো রুমের ভিতরে রয়েছে এই যে একটা ড্রেসিং টেবিল, আর এখানে ডয়ার করা একটা টেবিল ছোট, আর এটা হচ্ছে বাথরুমে গিজার লাগানো আছে, কারণ এখানে যদি গিজার না থাকে বাথরুমে তাহলে জল এত ঠান্ডা যে আপনাকে ঠান্ডা জলে শর্ট মারবে। তো চলুন এবার আপনাদেরকে একটু ব্যালকনিতে নিয়ে যাই। আর বিছানা তো রয়েছে, আপনারা দেখতেই পেলেন যে তোজয় বিছানার উপরে উঠে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। সে হোটেলে এলেই বিছানার উপরে এত নাচানাচি করে, যেমন বাড়িতেও বিছানাটাকে ছাড়ে না, আর হোটেলে এলেও তার একই অবস্থা। আর ব্যালকনি থেকে পুরো আড়িতারটা এত সুন্দর লাগছিল। রাতের বেলা যখন পাহাড়ে লাইট জ্বালানো হয় তখন একদম মনে হয় ওখানে একটা আকাশ রয়েছে, মানে আকাশের মধ্যে যেরকম তারাগুলো জ্বলে ঠিক সেই রকমই দেখতে লাগে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তো সারাদিন জার্নি করার পরে এখন শুধু মনে হচ্ছে কখন গিয়ে বিছানায় পড়বো আর ঘুমাবো। তো যাই হোক, আবার কালকে সকাল সকাল উঠে আবার অন্য জায়গায় ঘুরতে যাব। আর চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর এখন তো আমার এই চ্যানেলে সিকিমের ভিডিওগুলো আসতেই থাকবে, তো সিকিমের ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।